মাননীয় সদস্য ডক্টর শ্রী বীরেন শিকদার মাগুরা 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। বিগত 6 জুন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে 2024-25 অর্থ বছরের বাজেট মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি সংসদে উপস্থাপন করায় তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাজেট আলোচনার শুরুতেই আমি স্মরণ করছি বাঙালি জাতিসত্তা বিকাশের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, তার যোগ্য সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15ই আগস্ট কাল রাত্রিতে যারা বঙ্গবন্ধু পরিবারের শহীদ হয়েছিলেন সবাইকে আমি স্মরণ করছি এবং জাতীয় 4 নেতা মুক্তিযুদ্ধের শহীদ 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিতা মা বোনকে আমি স্মরণ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার জনগণকে যারা পাঁচবার আমাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি 5বার আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী এই অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। গত বছরের বাজেটের আকার ছিল 7,61,785 কোটি টাকা। গত বছরের বাজেটের থেকে এবারের বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে 4.6%। আমরা জানি সমগ্র পৃথিবীতে করোনার নেতিবাচক প্রভাব, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও সবকিছুকে মোকাবেলা করে গত বছরের বাজেটের থেকে এবার বৃহৎ বাজেট উপস্থাপন করা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব এবং বলিষ্ঠতার কারণে। মাননীয় স্পিকার, এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,51,600 কোটি টাকা। গত বছরেও ঘাটতি বাজেট ছিল, কিন্তু সে ঘাটতি মোকাবেলা করে বাজেট বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল। এবারও আশা করি এই ঘাটতি পূরণ করে আমরা বাজেট আমাদের এবারেও সঠিকভাবে বাস্তবায়িত হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। সুতরাং বিভিন্ন সময়ে আন্তর্জাতিক পরাশক্তি সমূহের অহেতুক চাপ আমাদেরকে বারবার বিব্রত করেছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই চাপ অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবেলা করে আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে নিজেকে লৌহ মানবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এজন্য বাঙালি জাতি হিসাবে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা গর্ব করে বলতে পারি যে আমাদেরও একজন শেখ হাসিনা আছেন। মাননীয় স্পিকার, একটি দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করে দরিদ্র অবস্থা থেকে সমৃদ্ধির দিকে অগ্রসর হয় তখন সমাজে বিভিন্ন রকম অস্থিরতা শুরু হয়, যার অন্যতম হচ্ছে দুর্নীতি। আজ আমরা দরিদ্র অবস্থা থেকে উন্নয়নশীল দেশের পর্যায়ে এসেছি। আমাদের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে, পাশাপাশি দুর্নীতি ও অর্থ পাচারও মাথাচাড়া দিয়েছে। এটা নিতান্তই সাময়িক। চীনেও বিপ্লব পরবর্তী সময়ে যখন দরিদ্র থেকে সমৃদ্ধির দিকে উত্তরণ হচ্ছিল তখন দুর্নীতি মাথাচাড়া দিয়েছিল। তখন সেখানকার আইন অনুসারে দুর্নীতিবাদদের তারা মৃত্যুদণ্ড দিয়েছিল। অর্থ আছে বলেই দুর্নীতি হয়, অর্থ আছে বলেই অর্থ পাচার হয়। এটা নিতান্তই সাময়িক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন এবং নিশ্চয়ই তিনি দুর্নীতি এবং অর্থ পাচারকে কঠোর হস্তে দমন করবেন। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না ভালোবাসো কিনা। 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি।
আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন?